বদমাশিগুলো না করলে হচ্ছে না, না করলে হচ্ছে না। সারাক্ষণ বদমাশি। হ্যাঁ, ওখানে গিয়ে মাটিগুলো খুঁচিয়ে খুঁচিয়ে করছে। ঘরে থাক, গুছিয়ে নে ঘরটা। ওখানে বস, বসে খেল। আবার আবার বালিশ বুলিশগুলো পাড়াচ্ছে, ওরা আর হচ্ছে না। ঘর দৌড় এখন গোছাতে পারলাম না। চুড়িদার এসছে, প্রচুর গরম লাগছে। উঠবি না, আর উঠলে হবে না, আমি ঘর গোছাবো। ছাড়, কাজ দেখাতে বলা হয়েছে ওকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো এবার ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা। চলো রান্না বসাবো। আর ওখানে আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ হবে। মোচা সেদ্ধ করতে দিয়েছি আগের দিনে, কালকে রাত্রেবেলা বসে বসে মোচাগুলো কেটে রেখেছি। ওই ছোলা আর মোচা একসঙ্গে করে নিয়ে সেদ্ধ বসিয়েছি। চলো, আর কি রান্না করব সেটা দেখি, ফ্রিজ থেকে বের করি, কাটাকুটি করে নিই। ফুলকপি আছে, ফুলকপির ডালনা করবো ভাবছি। আর মোচা, আর কি করি দেখি চলো। আর সকালের এক গাদা বাসন বেরিয়েছে, মাজতে হবে। এই যে এগুলো ভাবছি আগে মেজে নিই, ততক্ষণে মোচাটা সেদ্ধ। মেজে নিয়ে বাসনগুলো তারপরে গিয়ে সবজিটা কাটি। তো চলো, আর চালটা ধুয়েও ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। আর কাচাকুচি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, একদমই সকাল সকাল। মেয়ে ওয়াশিং মেশিনের সব কাচাগুলো হয়ে গেছে বলে সব মেলেও দিয়েছে, শুকনোও হয়ে এসছে। তো অনেকটা বেলা করে আমি আর কি ব্লগটা শুরু করলাম। ভালো লাগছিল না সকালবেলায় আর বক বক করতে। দেখো আর একজনের অবস্থাটা দেখবে, ওই দেখো শুয়ে দেখো কী বদমাশি করছে, ওখানে খুঁচিয়ে খুঁচিয়ে নোংরা বের করছে। চলো, এখানে এক্ষুনি ভাতটা বসালাম সবে। আর এখানে মোচাটা সেদ্ধ হচ্ছে, আর একটু হবে, হোক। আর এই দেখো বাসনগুলো মেজে নিয়েছি যত ছিল। চলো এবার সবজিটা কেটে নিই। আর এই বদমাসটা আজকে এত জ্বালাচ্ছে, কারেন্ট চলে গেছে তার মধ্যে। আর ঘেমে ভিজে গেছে বলে কুলারটা ছেড়ে দিয়ে এখানে বসালাম। খালি খুঁচিয়ে খুঁচিয়ে গিয়ে ওই যে চামচটা দেখো বাইরে ফেলে দিয়েছি, ওই খুঁচিয়ে খুঁচিয়ে ওই যে চামচটা দিয়ে নোংরা বের করছে ওখান থেকে। একটু বকেছি, দেখো কেন বসে আছে। কুলারটা ছেড়ে দিলাম, চান হয়ে গেছে ভিজে। চলো রান্নাটা করে নিই। বাচ্চা দেখবে একটু শান্ত হয়ে বসলে কাজ করে নিতে ইচ্ছা করে। আমার কাজ একটা করছি আর একটা কাজ বাড়িয়ে দিচ্ছে। এই নিয়ে দুবার ওখানে পরিষ্কার করে এলাম, খুঁচিয়ে খুঁচিয়ে একটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সিমেন্ট বালিগুলো বের করছে, বুঝেছো? ম্যাটটাকে তুলে দিয়েছে দিয়ে আর ওখানে বের করছে, খালি পরিষ্কার। এই নিয়ে দুবার হয়ে গেল। এখন গেছিলো
ভাঙা একটা ছাতা আছে, সেইটা নিয়ে খেলে। এখন বসে বসে খেলছে। একটা চড় মেরেছি আর বকেছি, তাই তো যাই হোক কুলারটা ছেড়ে দিয়েছি, ঘেমে তো ভিজে গেছে। বসু, ওই যাও নাক মুছ, রুমাল দিয়ে যাও, রুমাল দিয়ে। চল কেটে নি, কাটাকুটি করে নি, কেটে নিয়ে বলছি। আর দেখো দেখো, একটার পর একটা দেখো। এই যে যত বাসন ছিল সব মেজে নিলাম। আর এখানে এই যে মোচাটা সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিলাম। মোচা একবারে ছোলার সঙ্গে রাখো, সেদ্ধ করে নিয়েছি, হয়ে গেছে। এদিকে ভাতটা এক্ষুনি বসালাম। চলো সবজিটা এবার কেটে নিই। ফুলকপি বের করেছি, দেখি কি রান্না করি। দেখো এই যে সবজি কেটে এনেছি, শুক্তো করবো। সব পচে যাচ্ছে সবজি, ওই জন্য কেটে নিলাম। বটবটি, কাঁচকলা, আলু, পটল, ঝিঙে, এখানে বেগুন, আর এখানে এই যে উচ্ছে আর বইটা ভেজে নিয়েছি। শুক্তোর মশলাটা গুলে নিয়েছি, শুক্তোটা বসিয়ে নিই, তারপরে বাকি আলু ফালুগুলো কাটবো মশলাটা। তো শুক্তোটা হয়ে গেছে, এবারে আমি এই কড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে এই যে মোচাটা ভালো করে জল ঝরিয়ে চটকে নিয়েছি। এবারে মোচাটা করে নেবো। গোটা জিরে দিয়েছি আর দিয়েছি তেজপাতা। ভাজা ভাজা করে ওদিকে কপিটা একটু ভাপিয়ে জলে, গরম জলে ভিজিয়ে রেখে। এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। চলো আদাটা দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন নিয়ে নিয়েছি। এই যে আদাটা নিয়ে নিয়েছি, জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মশলাটা। চিনিটা এখন দেবো না, চিনিটা পরে দেবো। চিনি আর চিনি দেবো, দিয়ে তখন নেড়ে ফেলে নামিয়ে নেবো। এখন দেবো না, নাহলে আলুটা না একটু কাঁচা কাঁচা আছে, সেদ্ধ হবে না। অল্প একটু কাঁচা কাঁচা আছে, ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর সেদ্ধ হয়নি। এই যে মোচাটা হয়ে এসছে প্রায়, ঘি আর গরম মশলা দিলাম, চিনি দিলাম। এবার নামিয়ে নেবো। চিনিটা এখনও গলেনি ঠিকঠাক। আর এখানে ফুলকপির তরকারির জন্য এই যে আলু টালু নিয়ে কষাবো। এই যে মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুনও দিয়ে দিয়ে। আজকে তো সব নিরামিষ না। আর এই যে ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি। চলো, বুঝলেই খালি পালিয়ে যায়, যোগ বুঝলেই। তো চলো, যে ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়ে দাদাভাইয়ের একটা শাক আর গেঞ্জি সাদা ভিজিয়ে রেখেছি সকাল দিয়ে, সেটা এখন কাটবে। একজন স্নান করে খালি পালিয়ে যাচ্ছে। ওই ওর দিদিভাই জামা কাপড় তুলতে গেছে, বললাম তুলে নে, কারণ ধূপ ঘাপ জোরে মেয়েটা তো কখন নেমে যাবে সামলাতে পারবো না। তুলতে গেছে, ওই দিকে চলে গেছে, আবার এই দিক দিয়ে ধরে এদিক দিয়ে রান্না কমপ্লিট সব। চলো বাসনগুলো মেজে নিয়েছি, এখানে উপর করে রেখে দিয়েছি, কারণ টেবিলে সকালের বাসনগুলো আর একবার গামলা থেকে নিয়ে টেবিলে জল ছড়াতে দিই। তো তারপর গামলা খালি করে এগুলো মেজে নিয়েছি। রান্নার বাসন দিয়ে ওখানে উপর করে রেখেছি। আমার কড়াটা কি বিচ্ছিরি লাগছে বলো, একদম তুলতে পারছি না, প্রচণ্ড পরিমাণে পুড়ে গেছে। তো চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই, জানো তোমরা, তাও একবার দেখিয়ে দিই। এই যে রান্না বান্না হয়ে গেছে, 2 ভাগে তুলে রেখেছি। ফুলকপি আলুর ডালনা করেছি, আর এখানে যে শুক্তো, আর এখানে এই যে মোচা, আর এবেলা শুক্তো এই যে নিয়েছি। চলো ভাত বেড়ে নিই, খুব জোর খিদে পেয়েছি। আবার ভাতটা এটা গরম, আর এদিকে হাত দিয়ে ফেললাম। তো চলো চলো ভাত বেড়ে নিই, নিয়ে একবার এখান থেকে ভাতটা টেনে নিয়ে যাই, আবার হাঁড়ি ধরে টেনে নিয়ে যাবো। চলো, আর আকাশটা বড্ড বুটবাট করছে, আসবে ঘুম গাম অনেকক্ষণ থেকেই শুরু হয়েছে। এখন তো মেঘ করে এসছে, একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে।
চলো দাদাভাই শাকটা কিছু মিলে দিয়েছি, কবি কিনা জানি না, ওপরের ঘরে মিলে আসতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নি, ভাত ভাবতে পারছি না, এক হাতে ক্যামেরা এক হাতে হাতা। তো চলো এখনকার মতন টাটা, আবার পরে দেখা হবে। মামা শোনা টিভি দেখছে, তার জন্য এখান থেকেই কথা বলে যাচ্ছি, নাহলে টিভির আওয়াজ আসবে। এখনও আসছে কি নাও জানি না, কারণ ঝোরেই টিভিটা চলছে, এত বদমাস না, কিছুতে কমাতে দেবে না। তো চলো পরে দেখা হবে। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন টাইম হচ্ছে 6টা। চলো সকালে তো মানে ফুল টুল দিয়ে দিতে পারি না, এখন ফুল দিয়ে পুজো দেবো। সকালে তাড়াহুড়োর মধ্যে থাকি, কোনো দিনই ফুল টুল দিয়ে দিতে পারি না, গাছের যে কটা ফুল ফোটে সে কটা দিয়েই দেওয়া হয়। চলো, এই যে ফুল এনেছে, কালকেই বরমশাই ফুল এনে রেখেছে, অফিস থেকে ফেরার সময় একবারে ফুলটা নিয়ে এসে, যেদিন পায় না সেদিন আনা হয় না। তো চলো পুজোটা দিয়ে নিই। এই যে বাসন মেজে এনেছি, আর মিষ্টিও এনেছে, কী এনেছে জানি না, সন্দেশ আনতে বলেছিলাম। চলো পুজো দিয়ে নি। আর মাম্মাম সোনা ঘুমাচ্ছিল, যেই দেখেছে আমি ওর পাশ থেকে সরে গেছি, ব্যাস উঠে গেছে। আর আমি একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, কারণ ঘুমালে দুপুরে না, রাত্রে একদম মানে ঘুম আসে না, এমনি ঘুমাতে ঘুমাতে 1টা 1:30 বেজে যায়। চলো পুজোটা দিয়ে নিই। সিঁদুরটা নামাতে হবে, সিঁদুর। চলো ঘরটা বসিয়ে নিয়ে আগে, তারপরে আসছি। আর এগুলো সকালের ফুল দিয়ে পুজো দিয়েছিলাম, সেগুলো তুলে নি ফুলগুলো। দেখো বন্ধুরা, এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কি ভালো লাগে না ফুল দিয়ে পুজো দিতে। তো আর আকন্দ ফুলের মালা পাইনি, তাই জন্য বলে বাবাকে বেল ফুলের মালাই দিয়েছি। 2টো এনেছিল, তাই একটা গোপুসোনাকেও দিয়েছি, আর আমার ভোলে বাবাকে দিয়েছি। আর বাকি দেখো, তারা আমাকে মোটটা রজনীর মালা দেওয়া হয়, পাইনি মনে হয়, তাই এরকমই এনেছে। তো যখন যা পায়, যেমন আনে সেরকমই দিতে হয়। এই যে ওপরেও দিয়েছি। তো চলো, দেখো খেতে বসেছে কপালে হাত দিয়ে, আর কেমন ভাবে বসে। বাবু হাও, তাহলে বাবু তুমি কি পাছড়িয়ে খাবে? না রাখ, পাছড়িয়ে খাওয়া বসেছ বাবু। কটা বাজে ঘড়িতে এখন দেখো? 10টা। ঠিক আছে বন্ধুরা, এখন দেখতে দেখতে 10টা 5 হয়ে গেছে। চলো খেতে দেবো। আর দাদাভাই 9:45 এসছে, আর ভুলে গেছিলাম ভিডিওটা অন করতে। দাদাভাই একটু ফোনটাও নিয়েছিল, তো তখন চা করেছিলাম, একটু চা খেয়েছি আর বিস্কিট খেয়েছি, আর কিছু খাওয়াইনি। আর দাদাভাই এখন বলছে খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। চলো খেয়ে দিয়ে নি। আর ভাতও করে নিচ্ছি, শুধু ভাত করেছি যেহেতু তরকারি টরকারি ছিল। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমার সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কোথাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকে। চলো গুড নাইট, টাটা।